হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ধারার যে পূর্বের ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে ক্লাসটি করব, এখানে প্লাস চিহ্ন রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন পাওয়ার টাওয়ার দিয়ে করার চেষ্টা করব। তো এখনের ক্লাসটি আমরা করব কি, ফ্লোচার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম। তো অ্যালগোরিদম আসলে তোমরা পারবা, তবুও আমি অ্যালগোরিদম দেখিয়ে দিচ্ছি একবার, যদি আসে সেটাও একটা কথা। তো যাই হোক, দেখো এখানে একই সেম জিনিস তুমি খেয়াল করে দেখো। কত থেকে শুরু হয়েছে? 7 থেকে। কত পর্যন্ত চলতেছে? 300 পর্যন্ত। কত করে বাড়তেছে ভাই? 3 করে বাড়তেছে। এইটুক তুমি ধরতে পারছো তো? এখন গত পর্বে যে আমরা ভিডিওটা করেছিলাম, সেখানে কিন্তু মাঝখানে প্লাস বা গুণ এসব দেইনি, কিন্তু এখানে কিন্তু প্লাস দিয়েছি। তার মানে এখানে দুটি লাইন আমার বেশি মনে রাখতে হবে। এখন এই দুটি লাইন কিন্তু আমি বিস্তারিতভাবে অনেক বেলা প্রাইভেটে বুঝিয়েছি। তো এখানে আমি বিস্তারিতভাবে বোঝাবো না, যেহেতু তোমাদের পরীক্ষা ঠিক 2 দিন পর। তাই বিস্তারিত বোঝার কোনো দরকারও বলে আছে বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র এইচএসসি 2025 সালের জন্যই বানানো হয়েছে এই ভিডিওটি। তো যাই হোক, দেখো আমরা শুরু করব কিভাবে। এদিকে আমরা স্টার্ট। আমরা প্রথমে ফ্লো চার্ট করছি আর কি। এখানে কোনো ইনপুট আছে? এখানে কিন্তু কোনো ইনপুট নাই। কিভাবে ইনপুট নাই আমি বলছিলাম, যদি কখনো কোনো চলক দেখো, মানে সংখ্যা ছাড়া এ বি সি ডি এরকম কিছু থাকে, তখন মনে করবা এখানে ইনপুট আছে। এখানে কিছু নাই। নাই মানে ইনপুটও নেই। ইনপুট নাই মানে সোজা সাপটা ঘর। এখন দেখো আমরা গত পর্বের মতোই করি। আই সমান সমান কত ছিল? 7। এখন আছে কত? 7। এখন দেখো গত পর্বের যে জিনিসটা ছিল, গত পর্বে কিন্তু যোগ ছিল না, এখানে কিন্তু যোগ আছে। যোগ থাকার ফলে আমরা কি করব? যোগ থাকার ফলে আমরা এস এর মান নিব। আমি নর্মালি একটা জিনিস তুমি মনে রাখো, কোনো কিছু যোগ করার আগে যোগফল কত থাকে? 0। এটা মনে রাখবা। এস সমান সমান কত? 0। সিম্পল। আর যোগের জন্য একটা সূত্র ব্যবহার করা হয়, এস সমান সমান এস প্লাস আই। এইটুক তো মনে রাখতে পারবা। এইটুক মনে রাখলেই হবে। সেম এখানে দেখো, এস সমান সমান 0। তারপর দেখো এটা কত পর্যন্ত চলবে? সেম জিনিসটা কিন্তু এখানে একটা লাইন বাড়ছে, এস সমান সমান 0। কত পর্যন্ত চলবে? চলবে হচ্ছে 300 পর্যন্ত। কত করে বাড়তেছে? বাড়তেছে হচ্ছে 3 করে। আর যোগের সময় কি বলছিলাম? এস সমান সমান এস প্লাস আই। এই লাইনটা আসবে। এই এক্সট্রা লাইনটা এখানে আসবে। কোথায় আসবে? এই দেখো এখানে লিখলাম। আগে কি লিখতাম আমরা? শুধুমাত্র আই সমান সমান আই প্লাস 3 লিখতাম না? এখন যেহেতু যোগ হয়েছে, যোগের জন্য কি এস সমান সমান এস প্লাস আই। একই কাজ সে বারবার করতেছে, যোগ করতেছে, যোগ করতেছে, যোগ করতেছে। এই জন্য একটা লুপ তৈরি হবে এখান থেকে গিয়ে এখানে। ঠিক আছে না? একটা কানেক্ট করে দিচ্ছি কিন্তু ভুল। এটা হচ্ছে ইয়েস। আর যখন নো হয়ে যাবে তখন কি? প্রিন্ট এস। তখন বলবা এস কেন? কারণ আমরা যোগফল নামাইতেছি। কিছুক্ষণ আগে কিন্তু যোগফল ছিল না, কিছুক্ষণ আগে ছিল সংখ্যাগুলো কি, যেমন 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা নির্ণয় করো। এখন কিন্তু যোগ হইতেছে, যোগের জন্য কি প্রিন্ট এস। আর যোগ না থাকলে কি প্রিন্ট আই, বা তুমি যেটা ব্যবহার করো। পরে কি স্টপ বা সিম্পল, এই পর্যন্তই। এখন দেখো আমরা যদি অ্যালগোরিদম করি, অ্যালগোরিদম আমরা খুবই সোজা জানি। এই যে স্টেপ 1, এটা কি স্টার্ট। স্টেপ 2, আই সমান সমান 7, এস সমান সমান 0। স্টেপ 3, এটাই ধরলাম আমরা, যে হোয়াইল আই সমান সমান 300। এটা হইলে কি পরবর্তী স্টেপে যায়, মানে গো টু, মানে পরবর্তী স্টেপ, স্টেপ 4 অথবা নেক্সট স্টেপ, তুমি যেটা মন চাই সেটা দিতে পারো। নেক্সট স্টেপ, পরে 4 আমরা এটা লিখে ফেলি। এস সমান সমান এস প্লাস আই, আই সমান সমান আই প্লাস 3। স্টেপ 5 এটা প্রিন্ট এস। স্টেপ 6 এটা কি স্টপ। মানে এটা কোনো জিনিস হলো? এটা দেখে দেখে লিখলাম, আর তো কিছু না। এটাই তোমরা পারো না। এই যে প্রশ্নটা দেখতেছো না, এই প্রশ্নটা কম পক্ষে দরবার আছে। বোর্ড প্রশ্ন খুলবা, খুলে দেখবা এই প্রশ্ন দরবার যদি না আছে তখন বলে যায়। এই প্রশ্ন কম পক্ষে দরবার আসছে, তারপর এটা তোমাদের কঠিন মনে।
সেম জিনিস কিন্তু আগেরটা প্লাস ছিল না, এটা কি প্লাস আছে, যেহেতু প্লাস আছে এই জন্য দুইটা লাইন বাড়ছে, এস সমান সমান 0, এস সমান সমান এস প্লাস আই, বাস। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, আগে এস হয় পরে আই হয়, এটা মনে রাখবা। এস আই, এটা শর্টকাট কি এস আই, শেষ। তো আমরা ফর লুপ করি, ফর লুপ প্রশ্নের মধ্যে যদি ফর লুপ বলে ফর লুপ করবা, সি প্রোগ্রাম বলে ফর লুপ করবা। তো এই পর ইনক্লুড stdio.h int main সেকেন্ড ব্র্যাকেট, ধরো নিচেই লিখলাম একটু, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই যে এই পর্যন্ত তোমরা জানো, কিছুক্ষণ আগে তো রিল্যাক্স। প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরু আর শেষ কিন্তু একই, এইটা লেখলেও কিন্তু তুমি ফেল করতে থাকলে এক পাইল না, কাজে এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এইটা একটু মনে রাখবা। এখন দেখো এইদিকে সব মিলে চলক কয়টা ব্যবহার করেছে, এইদিকে সব মিলে চলক কিন্তু ব্যবহার হয়েছে মাত্র দুইটা, একটা এস, একটা কি আই। এস এর মান কিন্তু ফিক্স ছিল, আই এর মান কিন্তু ফিক্স না, ধরো এস আই এর মান 7 ছিল, পরে 3 করে বাড়তেছে, এরকম এস এর মানও ফিক্স না, কিন্তু আমরা সবার লাস্টে ফিক্সড একটা মান পাবো। তো এখানে একটু খেয়াল রাখবা, এই যে আই এন টি, এখানে আমরা আই লিখছিলাম, আই তো আছেই, কোনো সমস্যা নাই। এস সমান সমান 0, এদিকে যোগের সময় এইদিকে যে লাইনটা লিখবে এস সমান সমান 0, এটা উল্লেখ করে দেবে, জিনিসটা বুঝছো? এস সমান সমান 0 কি উল্লেখ করে দিব। পরে ফর লুপ দেখো কত থেকে শুরু হয়েছে, 7 থেকে কত পর্যন্ত চলবো, 300 পর্যন্ত। কত করে বাড়তেছে, 3 করে, এইটুক জিনিস। শুরু হয়েছে কত থেকে, আই সমান সমান 7 সেমিকোলন, মনে রাখো। কত পর্যন্ত চলবে, 300 পর্যন্ত। কত করে বাড়তেছে, 3 করে। তুমি খেয়াল করো প্রত্যেকটার মধ্যে সেমিকোলন থাকলেও ফরের শেষে কিন্তু সেমিকোলন নাই, এগুলো ভুল করো না, ফরের ভিতরে সেমিকোলন, বাইরে নাই। তো দেখো আমরা এটা শেষ, ধরো আমি কি কি শেষ করলাম, এটা 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 শেষ করলাম। কারণ বাকি আছে কি, বাকি আছে এস সমান সমান এস প্লাস আই। এই যে বাকি যেটা আছে এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব, সেকেন্ড ব্র্যাকেটে কি বাকি আছে, যে এস সমান সমান এস প্লাস আই, যেটা বাকি আছে এটা আমরা লিখবো এস সমান সমান এস প্লাস আই। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, ঠিক আছে, আমরা জানি। তবে দিবা কেন, কারণ এটা তোমার মনে রাখতে হবে, পরের পরে যে দুইটা কাজ হয় তখন কিন্তু এটা লাগে, মনে রাখবা। এটা তোমার যোগের সময় এখানে দুইটা, মানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, মাঝখানে এস সমান সমান এস প্লাস আই। দেখো এখানে যা যা আছে সব কিছু আমরা লিখে ফেলছি, বাকি আছে কি এটা, তো আমরা লিখবো কি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা এস, মানে এ আর চেয়ে সোজা কিছু হইতে পারে, আগেরটার মধ্যে এইটুক জায়গা ছিল না, এখন এর মধ্যে এইটুক জায়গা যোগ হয়েছে, এত সোজা, ঠিক আছে, এর চেয়ে সোজা তো কিছু হইতে পারে না। সংখ্যা পদ্ধতি, লজিক গেট, এইচটিএমএল যত ডি আছে সবচেয়ে সোজা মনে এটাই, এবং মোটামুটি এটাও শিওর যে একটা ধারা আসবে যে কোনো বোর্ডে, কাজে এটা তোমার পারতে হবে, না পারলে হবে না। আর ভয় পাওয়ারও কিছু নেই, জিনিস কিন্তু একটাই, তুমি যতটি চেঞ্জ করবো একটাই, আমরা তো দেখবো চেঞ্জ করে কিনা। তো দেখো আমরা ডো হোয়াইল লুপ করি, ডো হোয়াইল, ডো হোয়াইল লুপ গুলো প্রথম টুক কিন্তু সেম, এই যে ইনক্লুড stdio.h int main ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো এই পর্যন্ত কিন্তু সেম তোমরা জানো, সবার লাস্টে রিটার্ন 0 যে এটা লিখে দিই, না তো মনে করবো এটা নেই নেই, মানে এটা চেঞ্জ হয়ে যাবে, সেম এটুক কিন্তু সেম। তো শুরুতে আমরা প্রথম লাইনও সেম, int একটা হচ্ছে আই এর সমান সমান 0, ঠিক আছে, সেম লাইন, কোনো চেঞ্জ নেই। এখন দেখো ডো এর মধ্যে কি বলছিলাম, প্রথমে আই এর মান কত শুরু হয়েছে, 7 থেকে, আই সমান সমান 7, এটা শেষ। এখন ডো, ডো মানে কি কাজ করতেছে, কি কাজ করতেছে, হ্যাঁ 3 করে বাড়াইতেছে আর যোগ করতেছে, যেগুলা কাজ করতেছে এগুলো ডো। তো ডো সে কি করতেছে, 3 করে বাড়াইতেছে এবং এর সমান সমান এস প্লাস আই। আমি বলছিলাম এটা আগে লাগবে, এটা পরে লাগবে এস আই, এই যে এস আই। তো এখানে এস সমান সমান
এস প্লাস আই, তারপরে কি আই সমান সমান আই প্লাস 3। দেখো এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, বাকি আছে কি এটা। তো আমরা কি লিখবো, তো নিচে একটু জায়গা বেশি লাগতেছে, লিখবো হোয়াইল। হোয়াইল কি লিখবো, এই যে যে শর্তটা আছে শর্তটা, এই যে আই সমান সমান 300। দেখো এখানে কিন্তু সেমিকোলন, কারণ আমার লাইন শেষ, আর তো কিছু নাই। তারপরে কি বাকি আছে, এটা প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এস, সেম এই প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এস, তারপর কি রিটার্ন 0। মানে এটা কোনো জিনিস হলো, এত সোজা তো কিছু হইতে পারে না, এর চেয়ে সোজা কিছু আছে? আমার তো মনে হয় কিছু সিলেবাসে ধারার চেয়ে সোজা কিছু নাই। তারপরও তোমরা ঘাবড়ায় যাও, এটা অনেক কঠিন প্রোগ্রাম, উপায় নাই। বিষয়টা এমন না, বিষয়টা খুবই সোজা, খুবই সিম্পল। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা হোয়াইল লুপটা সবার লাস্টে দেখাই দিচ্ছি, সব তো একই, আমরা একটু চেঞ্জ করে লিখি। যেমন ধরো আমি সিম্পলের মধ্যে একটা লিখি, যেমন লিখলাম হচ্ছে 10 যোগ 18 যোগ 26 ডট 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 যোগ 400, 10 প্লাস 18 প্লাস 26 ডট ডট 100, মানে প্লাস আছে 100 না 400। তো দেখো এখানে শুরু হয়েছে কত থেকে, 10-এর থেকে কত পর্যন্ত চলবে, 400 পর্যন্ত। কত করে বাড়তেছে, 8 করে। এই সিম্পল জিনিসটা তোমরা মনে রাখতে হবে, ধারাটা, ঠিক আছে। আর যোগের সময় কি বলছিলাম, এস সমান সমান 0, এস সমান সমান এস প্লাস আই, এইটুকের বাইরে কিচ্ছু নাই, এইটুকু তুমি মনে রাখবা, তাহলে দেওয়া সেম। এখানে কত থেকে শুরু হয়েছে, 10-এর থেকে। আই সমান সমান কত, 10। কত পর্যন্ত চলবে, 400 পর্যন্ত, এই 400 পর্যন্ত। কত করে বাড়তেছে, 8 কইরা, যে আই সমান সমান 9 প্লাস 8। আর বাদ বাকি যা আছে সব মানে একটা শিখলেই তোমার শেষ। কারণ তোমার সমস্যা, তুমি একটাও শিখতে না, কিছু বলা যাবে, একটা শিখলেই শেষ। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 আই সমান সমান 7। এখানে কত ছিল, এখানে 10-এর থেকে শুরু হয়েছে, এই আই সমান সমান কত, 10। কত পর্যন্ত চলবে, 400 পর্যন্ত। কত করে বাড়তেছে, বাড়তেছে হচ্ছে 8 করে, আই সমান সমান আই প্লাস 8। প্রিন্টার শেষ, ফ্লোচার্টও শেষ, আমার অ্যালগরিদমও শেষ। এখন আমরা কি লিখবো, ফর লুপ। ফর লুপ তো আরো সোজা, এই পর্যন্ত সব সেম। আয়ের মানটা চেঞ্জ করবো। আয়ের মান কি আছে, 10-এর থেকে শুরু হয়েছে, আই সমান সমান 10। কত পর্যন্ত চলবে, 400 পর্যন্ত। এখানে কত লিখবো, 400। কত করে বাড়তেছে, 8 কইরা, যে 8 কইরা, শেষ। আর বাদ বাকি সব সেম, এরপরও কঠিন, উপায় নাই। ডোয়াইল, ডোয়াইল কি, এটাও সেম। কত ছিল, 10 থেকে শুরু হয়েছে, আই সমান সমান 10। কত করে, কত পর্যন্ত চলবে, 400 পর্যন্ত, এই যে 400। কত করে বাড়তেছে, 8 করে, এই যে 8, শেষ। ডোয়াইলও শেষ। যাই হোক, এটা তোমার মনে রাখতে হবে। এখন আমরা গুণ দিয়ে করি, গুণ হলে তো মনে করবো আর নিয়ম তো মনে হয় শেষ, আরো মনে হয় চেঞ্জ হয়ে গেছে। দেখো গুণ দেখে তুমি যদি গুণ করো, যেমন রাখলাম 20 গুণ 30 গুণ 40 ডট 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 গুণ 300। এখন দেখো তুমি যদি ক্যালকুলেটারে 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 0 দাও, তো সবকিছু শূন্য হবে না। যোগের সময় কি, 0, আর গুণের সময় কি হবে, 1। এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। যোগের সময় 0, গুণের সময় 1। এই দেখো আয়ের মান কত থেকে শুরু হয়েছে, 20-এর থেকে। আই সমান সমান কত, 20। এখন বলতে পারো যোগের ইংরেজি তো মাল্টিপ্লাই, তাহলে এস লিখবো কেন, এটা আমার সুবিধা, আমার ইচ্ছা, আমি এস লিখবো। সমস্যা আছে, কোনো সমস্যা নাই। চলো তুমি যে কোনো কিছু লিখতে পারো। তো আমি এস সমান সমান কত লিখবো, 1। ঠিক আছে, কেন 1 লিখছি, কারণ গুণ আছে।
গুণ থাকলে 1, যোগ থাকলে 0, এইটুকুই, আর কিচ্ছু চেঞ্জ না। কত বন্ধু চলবে? 300 পর্যন্ত। 300 কত করে বাড়তেছে? বাড়তেছে 10 কইরা। আর আগে কি লিখতাম? s সমান সমান s প্লাস i লিখতাম। এখন যেহেতু গুণ, s সমান সমান s পুরো নাই, এইটুকুই। s সমান সমান s পুরো নাই। ক্লিয়ার? অ্যালগরিদম কি? অ্যালগরিদম সেম। এখানে কত থেকে ছিল? 20 এর থেকে শুরু হয়েছে। কত পর্যন্ত চলবে? চলবে 300 পর্যন্ত। কত করে বাড়তেছে? বাড়তেছে হচ্ছে 10 কইরা। আর s সমান সমান s প্লাস i ছিল, এটা কি পুরো নাই? সব সেম, মানে এটার পরে সব সেম। কারণ ফর লুপ, ফর লুপ তো আরো সহজ। এই যে ফর লুপের ক্ষেত্রে কত দেখো, s এর মান কত? s এর মান হচ্ছে 1, যেহেতু এটা গুণ। কত থেকে শুরু হয়েছে? 20 এর থেকে। i সমান সমান 20। কত পর্যন্ত চলবো? 300 পর্যন্ত। এই 300 কত করে বাড়তেছে? 10 কইরা। কারণ তো 20 এর পরে 30, 10 কইরা বাড়তেছে। আগেরটা ছিল s সমান সমান s প্লাস i, কারণ আমি s সমান সমান s পুরো নাই, কারণ কি পুরন এটা। মনে রাখবো পুরন ছিল কিন্তু স্টার। যারা একদম নতুন তাদের বলতেছি, s সমান সমান s পুরো নাই, তাহলে ফর লুপ শেষ। অন ডু while লুপ একই, আর খালি মান চেঞ্জ করবো। s সমান সমান 1, i এর মান কত শুরু হয়েছে? 20 এর থেকে। 20, s পুরো নাই, প্লাস ছিল এটা পুরো নাই। কত করে বাড়তেছে? বাড়তেছে লাগে 10 করে। কত পর্যন্ত চলবো? 300 পর্যন্ত। শেষ। ঠিক আছে? এই যে হলো সি প্রোগ্রামের দ্বারা। আর এই দ্বারা দেখে এই মানুষ ভয় পায়। এই ধারায় আমি আমি নিজে পার্সোনালি এই ধারায় আমি 10 দিন পড়াই, কিন্তু 10 দিনের ক্লাস মনোযোগ দিয়ে দেখলে এটা এই নিয়েই শেষ। খুব ভালো মতো খেয়াল করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে বলবা। এই যে সিরিয়ালি লিখলাম, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো দেখো, এখন যদি বলো হোয়াইল লুপে কি হবে, হোয়াইল লুপে তো মানে মারাত্মক পরিবর্তন হয়ে যাবে, স্যার তো করে না। বিষয়টা এমন না। এই যে ডো হোয়াইল ছিল, এটা আমরা হোয়াইল বানাই। এই যে ডো ছিল, ডোটা বাদ, কিন্তু ওটা আমার কোনো দরকার নাই। এই যে হোয়াইলটা ছিল, এই হোয়াইলটা আমি এখানে লিখে দিব। খালি পার্থক্য এটাই, এখানে হোয়াইলের পরে সেমিকোলন ছিল, এখানে কিন্তু সেমিকোলন থাকবে না। আর এই হোয়াইলটা মুছে দেবো, শেষ। এই যে হোয়াইল লুপ, ঠিক আছে? এটাই তোমাদের বাগ। ভয় পাও, কিন্তু ভয় পাওয়ানোর কিছু নাই। তো যাই হোক, এখন আমরা আরেকটু আনকমন দেখি। তো দেখো, এতক্ষণ তোমরা একটু মানে সিম্পল সিম্পল করলাম, এখন একটু একটু আনকমন। একটু আনকমন মানে যে বিরাট আনকমন, বিষয়টা এমন না। সেম জিনিস, খালি খেয়াল রাখতে হবে কি পরিবর্তন হইতেছে। যেমন ধরো আমি এখানে এখন পাওয়ার নিয়ে আসি, যেমন লিখলাম 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ডট ডট প্লাস 300 স্কোয়ার। দেখো এখন কি প্লাস আছে? প্লাস তো আছে, সমস্যা নেই। প্লাস থাকলে s সমান সমান 0, s সমান সমান s প্লাস i। এখানে কি আছে? স্কোয়ার আছে। স্কোয়ার দেখলে তো মনে ঘটনা না কি ঘটে গেছে। পাওয়ার কি আছে? 2 আছে, একটু কি খেয়াল রাখবে। পাওয়ার কত আছে? 2 আছে। কই পাওয়ার 2 আছে? i এর উপরে পাওয়ার 2 আছে। i কেমন? এই যে 5, 10 যেগুলো আছে সেগুলো কি i। তো দেখো আমরা এটা কি করব, এখানে i এর মান কত থেকে শুরু হয়েছে? 5 এর থেকে। i এর মান 5 এর থেকে শুরু হয়েছে, যেহেতু এটা প্লাস, প্লাস হলে কি 0। কত পর্যন্ত চলবে? 300 পর্যন্ত। 300 আছে। s সমান সমান কি লিখতাম নরমালি? s সমান সমান লিখতাম হচ্ছে, এখানে লিখে দেখাই, s সমান সমান s প্লাস i লিখতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে উপরে পাওয়ার কত আছে? পাওয়ার আছে কত? 2। পাওয়ার কত আছে? পাওয়ার 2 আছে। s সমান সমান s প্লাস পাওয়ার কত আছে? 2 আছে। কি এর উপর পাওয়ার 2 আছে? i এর উপর না? i, 2 নেই টু কি লিখতাম কি s সমান সমান s প্লাস i, কিন্তু উপরে পাওয়ার কত আছে? 2 আছে, এটাকে পাওয়ার 2। 3 থাকলে কি হবে? পাওয়ার 3। 100 থাকলে কি হবে? পাওয়ার 100। 200 থাকলে কি হবে? পাওয়ার 200। এটা কোনো সমস্যা? কোনো সমস্যাই নেই। সমস্যা তো চিন্তা ভাবনা করবো না, এটা হচ্ছে সমস্যা। s সমান সমান কি হবে? s প্লাস এ পাওয়ার i, 2। 2 কেন? কারণ উপরে পাওয়ার কত আছে? 2। 10 থাকলে কি
আই কমা 10, 20 থাকলে কি আই কমা 20, মানে এটা কোনো জিনিস? কোনো জিনিসই না, খুবই সোজা। এই দেখো আই এর মান কত শুরু হয়েছে 5 থেকে, এস সমান সমান 0, কত পর্যন্ত চলবে 300 পর্যন্ত, কত করে বাড়তেছে 10 করে মানে বাড়তেছে 5 করে, আই সমান সমান আই প্লাস 5, এখানে কিন্তু 5 হবে, 5 করে বাড়তেছে কারণ 5 এর পরে কত 10। সেম এস সমান সমান এস প্লাস কি হবে, এস সমান সমান এস প্লাস পিও ডাব্লিউ পাওয়ার আই কমা 2, মানে এর উপর পাওয়ার কত আছে 2, আর এদিকে প্রিন্ট কি এস প্রিন্ট এসই থাকবে। তো এখানেও সেম কোনো পরিবর্তন নাই, পরিবর্তন কোথায়, এস সমান সমান 0 কারণ এটা প্লাসে আছে, আয়ের মান কত থেকে শুরু হয়েছে 5 থেকে, কত পর্যন্ত চলবে 300 পর্যন্ত, কত করে বাড়তেছে 5 করে বাড়তেছে, আর এস সমান সমান এস প্লাস আই ছিল, এটা কি এস সমান সমান এস প্লাস পাওয়ার আই কমা 2, আর বাদ বাকি সব এক, মানে বাদ বাকি সবই এক। আমরা হোয়াইল লুপ করি, হোয়াইল লুপ হচ্ছে এস এর মান কত 0, তারপরে কত থেকে শুরু হয়েছে 5 থেকে, কত পর্যন্ত চলবে 300 পর্যন্ত, কত করে বাড়তেছে, বাড়তেছে হচ্ছে 5 করে, আই সমান সমান আই প্লাস 5, আর এস সমান সমান এস প্লাস পিও ডাব্লিউ আই কমা 2, মানে শেষ। শেষ। এই জিনিস তোমাদের কঠিন লাগে, এটা শিখলেই কিন্তু তোমাদের 10টা সৃজনশীল শেষ। বোর্ড খুললে দেখবে পারো কি পারো না। আমি আরেকটু আনকমন দেখাই, এটা আনকমন বলতে জিনিস একই, এখানে 10 থাকলে কি পাওয়ার আই কমা 10, 20 থাকলে কি পাওয়ার আই কমা 20। তো এখন যদি এরকম থাকে যে এখানে 5 আছে, 10 আছে, 15 আছে, সব ঠিকঠাক আছে, 5 এর উপরে পাওয়ার কত 5, 10 এর উপরে পাওয়ার 10, 15 এর উপরে পাওয়ার কত, 15 এর উপরে পাওয়ার হচ্ছে 15, 300 এর উপর পাওয়ার কত, 300 এর উপর পাওয়ার 300। এখন তুমি বলতে পারো যে পাওয়ারও তো চেঞ্জ হচ্ছে, পাওয়ার তো কিছুক্ষণ আগে আগে ছিল একরকম, এখন হয়েছে অন্যরকম, কিন্তু জিনিসটা খেয়াল করো, আছে 5 উপরে কত 5, আছে 10 উপরে কত 10। আগে আমরা কি লিখতাম, আগে লিখছিলাম এস সমান সমান এস প্লাস পিও ডাব্লিউ আই কমা 2 লিখছিলাম, কারণ উপরে পাওয়ার কি ফিক্সড আছে 2, এখন কি ফিক্সড, এখন তো ফিক্সড না, উপরে পাওয়ার কি আই যত উপরে তত, এনও 5 উপরেও 5, এনও 10 উপরেও 10, এনও 15 উপরেও 15, তার উপরে পাওয়ার কত আই, 2 ছিল দেখে 2 লিখছি, 3 থাকলে 3 লিখতাম, 10 থাকলে 10 লিখতাম, সেম হইলে, কিন্তু এটা তো সেম না, নিচের ডাজেটা উপরের ডাজে দেয়, তার নিচের ডাই উপরের, মানে 5 এর পাওয়ার 5, 10 এর পাওয়ার 10, মানে নিচের ডাই উপরের, নিচেরটাই উপরেরটা, অর্থাৎ নিচেরটা যত উপরেরটা তত, এটাই তো জিনিসটা। তাই সমান সমান আই কম আই পাওয়ার আই কম আই, মানে আই যত আছে উপরে তত, এইটুকুই, এটা আনকমন। যে আই কমা আই সেম, আর সব ঠিক, এখানে কি লিখবো আই কমা আই প্লাস, আই যে আই প্লাস 2 ছিল আই কমা আই, এখানে প্লাস 2 ছিল, এখানে কি আই কমা আই, কারণ উপরে পাওয়ারগুলা কি এরকম ছিল। এখন লাস্ট ওয়ান, লাস্ট কি উপরেরটা তো আই কমা আই লিখলাম, কোনো সমস্যা নাই কারণ আর উপর পাওয়ার এত ছিল। এখন যদি এরকম হয় সেম জিনিস, আমি চেঞ্জ করতেছি না কারণ হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লিখলাম 7, ঠিক আছে, এখানে লিখলাম 12, এখানে লিখলাম হচ্ছে 17, এখানে লিখলাম 302। তার মানে কি খেয়াল করে দেওয়া তো, কিছুক্ষণ আগে আই কম আই ছিল কিরকম, 5 এর উপর 5 ছিল, 10 এর উপর 10 ছিল, কিন্তু দেখো 5 এর উপর যত আছে, মানে 5 এর থেকে আর 2 বেশি, 10 এর উপর যত আছে 10 এর থেকে আর 2 বেশি, 15 এর উপর যত আছে 15 থেকে 2 বেশি, তার মানে সেম জিনিসটা পাওয়ার আই কম আই লিখছিলাম কারণ উপরে সেম ছিল, অন্ত সেম নাই, বাড়তেছে, কত করে বাড়তেছে 2 করে বাড়তেছে, শেষ। আই সমান সমান আই কমা আই প্লাস 2, এইটুকুই, ঠিক আছে, জিনিস খুবই সোজা। সেম এখানে কি লিখবো আই কমা আই প্লাস 2, এখানেও কি লিখবো আই কমা আই প্লাস 2, আর আই সমান সমান আই প্লাস 5, এখানে কি লিখবো আই সমান সমান আই কমা আই প্লাস 2, কারণ পাওয়ার যত আছে তার চেয়ে 2 বেশি, জিনিসটা বোঝার চেষ্টা করো।
আর এদিকে কি আছে, আই সমান সমান পাওয়ার আই কম আই ছিল আই কম আই প্লাস 2। এখন আমি আবার বলি কেন 2, কারণ দেখো 5-এর উপর যদি 5 থাকতো আই কম আই লিখতাম, 10-এর উপর 10 থাকতো আই কম আই লিখতাম, কিন্তু এখন কি হয়েছে দেখো, যত আছে এটা 2 বেশি, তাই কম আই কমা আই প্লাস 2, মানে আই যত আছে এটার থেকে উপরে পাওয়ারটা হচ্ছে এর চেয়ে 2 বেশি। যদি থাকতো সেম ভাবে, যদি থাকতো এরকম, যেমন 10 উপরে রাখলাম 15 প্লাস 20 উপরে রাখলাম 25 প্লাস 30 উপরে রাখলাম হলো 35, তাহলে কি তো বলো তো, সিম্পল জিনিস বলো। এটা হয়তো এস সমান সমান এস প্লাস পাওয়ার আই কমা আই তো ছিলই, আই হচ্ছে কত বেশি, 5 বেশি না, আই প্লাস 5, শেষ। এইটুকুই, মানে সি প্রোগ্রামের দ্বারা এইটুকুই। এখন আমরা আরেকটা বাকি আছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমরা এন দিয়ে করব। এন মানে হচ্ছে চলক দিয়ে করব। এইটা আর এটা কিন্তু সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এখানে একটা স্ক্যানএফ প্রিন্টএফ লাইন বাড়বে, এছাড়া সব এক। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে ইচ্ছা করে নিজেরাই ওইটা করতে পারবে। তারপর আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তুমি কমেন্টে জানালেই আমি ক্লাসটা একটু সংশোধন করার চেষ্টা করব, তোমাদের মনের মতো করে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।